হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল ভর্তার রেসিপি। এই রেসিপি ফলো করে ভর্তা তৈরি করলে আশা করি অনেক বেশি ভালো লাগবে খাইতে। তো ভর্তা তৈরির জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর কয়েক টুকরা ইলিশ মাছ। এখন এর উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর অল্প একটু সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এই ভর্তা তৈরির জন্য আমার কিন্তু সবগুলো মাছ লাগবে না, আমি শুধু এখান থেকে মাছের লেজটাই নিব আর বাকি মাছগুলো আমি আলাদা ভাজি করে রেখে দেব। তো মাছটা আমি ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি ভাজি করে নেব মাছগুলো। ভাজির জন্য এখানে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে বেগুনগুলাও দিয়ে দিব। কে কে এভাবে মাছ ভাজি আর বেগুন ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি সব একবারেই। এখন এক পাশ ভালোভাবে ভাজি হয়ে গেলে আমি উল্টে অন্য পাশও ভালোভাবে ভাজি করে নিব। আর একটা কথা বলে রাখি, আমরা অনেকে মাওয়ার ইলিশ খেয়েছি বা বেগুন ভাজিও খেয়েছি। তো মাওয়ার বেগুন ভাজি এত মজা হওয়ার কারণ হলো ওরা ইলিশ মাছের তেলেই বেগুনটা ভাজি করে, যার কারণে বেগুনেও ইলিশ মাছের একটা ফ্লেভার পাওয়া যায়, এজন্য খেতে মজা লাগে। তো যারা কখনো মাওয়ায় যাননি তারা কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার হয় আর ঘরে বসে মাওয়ার ফিল পেলে তো ভালোই লাগে, তাই না? তো আমার বেগুনটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি সব বেগুনগুলো তুলে নিচ্ছি, ইলিশ মাছগুলোও তুলে নিব। এখন একই তেলে আমি শুকনো মরিচ ভাজি করে নিব। শুকনো মরিচ দিয়ে ভর্তা না করলে কিন্তু ভর্তার মজাই লাগে না। তো আমি শুকনো মরিচগুলো ভাজি করে নিয়েছি, এখন আমি ভর্তা করে নিব। ভর্তা করার জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর লবণ। এখন মরিচ আর লবণটা ভালোভাবে হাত দিয়ে টেলে নিচ্ছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। অনেকে ভর্তায় কাঁচা পেঁয়াজ ইউজ করে না, কিন্তু ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তার টেস্টই পাওয়া যায় না। এখন এর ভিতরে আমি সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের লেজটা আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি একটু বেশি করেই সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল ছাড়া কিন্তু যে কোনো ভর্তায় অসম্পূর্ণ থেকে যায়। তো আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা ফলো দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।